বাসর ঘরে স্বামী আর স্ত্রী যা বলল শুনলে আপনিও অবাক হবে। বিয়ের রাতে স্বামী আর স্ত্রীর কথোপকথন। স্বামী ঘরে ঢুকে স্ত্রীকে বলল, আসসালামু আলাইকুম। তখন স্ত্রী জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। স্ত্রী তখন খাটের উপরে বসা ছিল। স্বামীকে আসা দেখে খাট থেকে নেমে এসে স্বামীর পা ধরে সালাম করল। তখন স্বামী স্ত্রীকে বলল, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। স্ত্রী বলল, আপনি কি বলতে চান নির্দ্বিধায় বলতে পারেন আমাকে। স্বামী তখন তার স্ত্রীকে বলল, প্রথম কথা হলো, তুমি আল্লাহ ছাড়া দ্বিতীয়ত কারোর কাছে তোমার মাথা নত করবে না। আর দ্বিতীয়ত, তোমার সাথে আমার পারিবারিকভাবে সম্মতি নিয়ে বিয়ে হয়েছে। এই বাড়িতে তুমি পরের মেয়ে নয়, এই বাড়ির বউ হয়ে তুমি থাকবে। তুমি আমার আম্মুর মেয়ে হয়ে থাকবে। আমার মা শুধু আমার মা নয়, আমার মা কিন্তু এখন থেকে তোমারও মা। আর হ্যাঁ, আমার মাকে কিন্তু সবসময় তুমি তোমার নিজের মা মনে করে চলবে। একটা কথা মনে রাখবে, অনেক সময় একসাথে থাকতে গেলে কিন্তু মা তোমাকে বকাবকি করতে পারে বা জোরে সোরে দু একটা ধমকও দিতে পারে। এটার জন্য কিন্তু মন খারাপ করবে না, নিজের মা মনে করে ব্যাপারটাকে একদমই ছেড়ে দেবে। কিছুদিন যাক, তখন বুঝতে পারবে উনি একজন মাটির মানুষ, তোমাকে সে একেবারে মাথায় তুলে রাখবে। আর শোনো, আমার ভাই বোনকে তুমি তোমার নিজের ভাই বোন মনে করবে, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। আর যদি কখনো তোমাকে কেউ কিছু বলে, অবশ্যই সেটা আমাকে খুলে বলবে। যদি কখনো তোমাকে কোনো কিছু বলে, আমাকে সবসময় সত্য কথা বলবে। তোমার কাছে যদি সেটা মনে হয় এটা অনেক বড় খারাপ বা তিতা, তারপরেও আমাকে বলবে, কারণ সত্য সবসময় তিতা হয়। আর আমি চাই তুমি সবসময় সত্য অবলম্বন করে আমার সাথে সংসার জীবনটা চালিয়ে যাও। তোমার মধ্যে যেন আমি কখনো কোনো মিথ্যাচার না দেখি। আর এটা মনে করবে তোমার কাছে আমার আদেশ। আর শোনো, আমাকে সবসময় তুমি তোমার বন্ধু ভাববে, আমাকে পর কেউ ভাববে না। তোমার সুখের কথা, দুঃখের কথা, তোমার সমস্ত কথা শেয়ার করবে আমার সাথে আপন ভেবে, কারণ আমি তোমার বন্ধু। তুমি আমাকে বন্ধুই ভাববে সবসময়। সবসময় আমি তোমার দোষটাকে দেখবো না, আমি তোমার গুণটাকে আগে বিচার করব। আর একটা কথা মনে রেখো, এই বাড়িতে কিন্তু তুমি চাকর হয়ে আসোনি বা কারো দাসীবাদী হয়ে আসোনি। তুমি এই বাড়ির মেয়ে, তুমি এই বাড়ির বউ। আমাদের মাঝখানে কোনো লুকোচুরি থাকবে না। তুমি আমার কাছে কিছু লুকাবে না, আমি তোমার কাছে কিছু লুকাবো না। আমাদের মধ্যে যদি কখনো ঝগড়া হয়, তাহলে তুমি চুপ করে থাকবে। যখন আমি রেগে যাব তুমি চুপ থাকবে, আর যখন তুমি রেগে যাবে একইভাবে আমি তখন চুপ করে থাকবো। ভোরবেলা নামাজ পড়ার জন্য সবসময় আমাকে ডেকে দেবে। যদি আমি আগের জায়গা পাই তাহলে তোমাকে ডেকে দেব। দুজনে সম্ভব হলে একসাথে ফজরের নামাজ আদায় করব, তারপরে সকাল শুরু করব। 5 ওয়াক্ত নামাজ না পড়লে তুমি আমার সাথে কথা বলবে না, আর আমি তোমার সাথে কথা বলবো না। তোমার কাছে আমার শেষ চাওয়া, আমার মায়ের দিকে তুমি একটু খেয়াল রাখবে, আমার পরিবারের দিকে তুমি খেয়াল রাখবে। এর থেকে বেশি কিছু আমি আর তোমার কাছে কিছুই চাই না। স্ত্রী তখন বলল, ইনশাল্লাহ আমি আপনার সব কথা মেনে চলবো। আমার একটা চাওয়া ছিল আপনার কাছে, সেটা কি বলতে পারি? তখন স্বামী বলল, অবশ্যই। আমি তোমার সমস্ত চাহিদা পূরণ করার চেষ্টা করব এবং সব কথা রাখার চেষ্টা করব। তুমি বলো কি বলতে চাও। তখন স্ত্রী তখন বলল, আমাকে কি আপনার বুকে রাখা যাবে? অনেক ভাগ্য করে আপনার মতো করে একটা স্বামী পেয়েছি আমি। আপনার সব কথা আমি রাখবো ইনশাল্লাহ। আমি স্ত্রীর কথা শুনে সাদরে বুকে জড়িয়ে ধরলো। স্বামী বলল, ঠিক আছে চলো, এখন আমরা দুজনে নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে শুরু করি আমাদের বিবাহিত জীবনের পথ চলা।